পাকা তালের সিজনে একবার হলেও এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। স্বাদ এতটাই দারুণ হবে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। একই রকম পিঠা তো আমরা সবসময়ই বানাই, তাই এবার একটু ভিন্নভাবে তৈরি করে দেখুন এই মজাদার তালের পিঠা। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অসাধারণ। সবচেয়ে মজার বিষয় হলো পিঠাগুলো অনেক দিন সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। আর এতটাই নরম ও তুলতুলে হয় যে মুখে দিলেই যেন মিলিয়ে যায়। একবার এই পিঠাটা বানিয়ে দেখলে অন্য কোনো পিঠা বানাতে আর মনই চাইবে না। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এজন্য শুরুতে একটি চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ তালের রস নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব। আমার এই তালের রসে সামান্য একটু পানি রয়েছে, তাই এটাকে একটু জাল করে ঘন করে নেব। আপনাদের তালের রসে যদি পানি না থাকে সেক্ষেত্রে আপনারা 1 থেকে 2 মিনিট এটাকে জাল করলেই হবে। যখন জাল করতে করতে এমন একটু ঘন হয়ে আসবে, তখন এই পর্যায়ে এখানে আমি কিছুটা পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। এখন এই নারকেলের সাথেও এটাকে কিছুক্ষণ জাল করে নেব। আপনারা অবশ্যই এখানে এই পিঠায় কোরানো নারকেল ব্যবহার করার চেষ্টা করবেন। এই নারকেলটা দেওয়ার ফলে পিঠাটার টেস্ট কিন্তু আরো বেড়ে যায়। বেশ কিছুটা সময় নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে এখানে আমি 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। এখন এই দুধের সাথে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে দুধের পরিবর্তে কিন্তু পানি ব্যবহার করতে পারেন। আবার এখানে আপনারা পানির সাথে গুঁড়ো দুধ মিশিয়েও কিন্তু এটা ব্যবহার করতে পারেন। তবে দুধটা দেওয়ারই চেষ্টা করবেন। দুধটা দিলে কিন্তু এর স্বাদ আরো বেড়ে যায়। এখন দুধটা একটু জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন এরকম দুধটা ফুটে উঠবে তখন এই পর্যায়ে এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। এই সুজিটা দেওয়ার সাথে সাথে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। আর এখানে আমি কাঁচা সুজি ব্যবহার করেছি, কোনোভাবে সুজিটাকে ভেজে নিইনি। এটাকে মেশাতে মেশাতে কিছুক্ষণ পরে দেখবেন এরকম সুন্দর একটি ডোর মতো তৈরি হবে। এখানে কিন্তু একটা সুন্দর সফট ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হতে থাকুক, এই ফাঁকে আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। এজন্য এখানে একটি প্যানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণ চিনি নেবেন ততখানি পানি ব্যবহার করবেন। একটু ফ্লেভারের জন্য এখানে আমি 3টা সাদা এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়েচেড়ে মিশিয়ে একটু জাল করে নেব। এটাকে বেশি সময় ধরে জাল করতে হবে না। চিনিটা একটু গলে এই পানিতে বরফ চলে আসলে আমি এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু সম্পূর্ণরূপে গলে গিয়েছে আর এটাতে কিন্তু বলকও চলে আসছে। এখন এটাকে আর জাল করব না। চিনি শিরাটা যদি ঘন হয়ে আসে তখন কিন্তু পিঠাটার মধ্যে রস ঢুকবে না, তাই এটাকে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটি পাশে রেখে দেব। এদিকে দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। এটাকে মেখে একটি সফট ডো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। এখন এখান থেকে অল্প করে ডো নিয়ে প্রথমে এভাবে গোল গোল করে নিচ্ছি। তারপর এভাবে লম্বাটে করে পিঠার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি পিঠাগুলো তৈরি করছি। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরো একটি বানিয়ে দেখাচ্ছি। আর একটু তৈরি করে না হয়ে গেল, এখন আমি বাকি পিঠাগুলো এক এক করে তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সবগুলো পিঠা তৈরি করে নিলাম। এখন এগুলোকে ভেজে নেব। এর জন্য চুলায় একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। এখন এক এক করে পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু একবারে বেশি করে দিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে এগুলো ভেঙে যেতে পারে। আর এটাকে বেশি সময় ভাজারও প্রয়োজন নেই। এটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু এর মধ্যে শিরা ঢুকবে না, তাই এটাকে 1 থেকে 2 মিনিট একটু লালচে করে ভেজে নিলেই হবে। দেখতে পাচ্ছেন এরকম লালচে একটু কালার চলে আসলে এগুলোকে কিন্তু আর ভাজবো না আমি।
এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন এই গরম গরম অবস্থায় এই পিঠাগুলো সরাসরি সে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই চিনি শিরার সাথে এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই চিনি শিরার মধ্যে 1 মিনিটের মতো এটাকে রেখে দিতে হবে, তাহলে কিন্তু অনেকটা রস এই পিঠাটা সোক করে নেবে। এখন এই শিরা থেকে উঠিয়ে আমি প্লেটে নিয়ে নিচ্ছি। এখন বাকিগুলো ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই পিঠাগুলো তেলে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামে লোতে করে এগুলোকে ভেজে নেবেন। এ পর্যায়ে এগুলোকেও এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে সরাসরি সেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে 1 মিনিটের মতো রেখে এটাকেও উঠিয়ে নিচ্ছি। পিঠাটা জানি অবশ্যই গরম অবস্থায় থাকে, পিঠাটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর মধ্যে শিরা ঢুকবে না। এক এক করে সবগুলো কিন্তু পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেল। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা রসালো হয়েছে, হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। অনেকটা কিন্তু লোভনীয় হয়েছে। এটা এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিলেই কিন্তু একেবারে মিশে যাবে। একবার এই ভিন্ন ধরনের পিঠাটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখতেই পাচ্ছেন কতটা রসালো হয়েছে পিঠাগুলো। এটা কিন্তু আপনারা বানিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। এটা কিন্তু বাহিরে 5 থেকে 6 দিন রাখতে পারেন, আর ফ্রিজে কিন্তু আপনারা 1 মাস রেখে খেতে পারেন। আমার রেসিপি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করার অনুরোধ জানাচ্ছি। রেসিপি সম্পর্কে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আবারও দেখা হবে নতুন ও সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।